বাবার মৃত্যুর পর তার সরকারি চাকরি আর পাবেন না তার ছেলে অথবা মেয়ে। এতদিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় মারা যেতেন, তাহলে সহানুভূতিমূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাবার চাকরির জন্য আবেদন করতে পারতেন তার ছেলে অথবা মেয়ে। দেখা যেত অধিকাংশ ক্ষেত্রেই এই চাকরি সহজেই পেয়ে যেতেন তারা। যুগ যুগ ধরে সরকারি চাকরির ক্ষেত্রে এই নিয়মটাই চলে আসছে ভারতে। তবে এবার থেকে আর এই সুবিধা পাওয়াটা সহজ হবে না। ভারতের সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে, চাইলেই বাবার চাকরি আর পাবেন না তার ছেলে মেয়েরা। নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই এবার থেকে স্বীকৃত হবে আবেদন। কিন্তু কেন হঠাৎ এরকম একটা নির্দেশিকা জারি করলো ভারতের সুপ্রিম কোর্ট? ঠিক কোন কারণে জারি হলো এই নিষেধাজ্ঞা? তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক শীর্ষ আদালতের এই রায়ের ব্যাপারে বিস্তারিত। বাবা যদি সরকারি চাকরি করেন এবং কর্মরত অবস্থায় মারা যান, তাহলে বাবার সেই চাকরির জন্য আবেদন করে থাকেন তার ছেলে অথবা মেয়ে। সাধারণত এই আবেদনের ভিত্তিতে অধিকাংশ ক্ষেত্রে এই চাকরি পেয়ে থাকেন আবেদনকারী। যুগ যুগ ধরে সরকারি চাকরির ক্ষেত্রে এই একই নিয়ম চলে আসছে। তবে এবারে হয়তো সেই নিয়মে বদল আসতে চলেছে। সুপ্রিম কোর্ট তাদের রায়ে বলেছে, সহানুভূতিমূলক নিয়োগ কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো অধিকার নয়, এটি কেবলমাত্র একটি ব্যতিক্রমী বিশেষ সুবিধা মাত্র। তাই এবার থেকে এই সুবিধা সবাই আর পাবেন না। এই সুবিধা গ্রহণ করতে পারবেন শুধুমাত্র তারাই যাদের আর্থিক অবস্থা ভালো নয় এবং তার বাবা ছিলেন পরিবারের একমাত্র আয়ের স্তম্ভ। সুপ্রিম কোর্ট বলছে, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একমাত্র নিয়ম হলো পরীক্ষায় পাশ করা, যেখানে ভারতের প্রতিটি নাগরিকের সমান সুযোগ পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। সহানুভূতিমূলক নিয়োগ কেবলমাত্র মানবিকতার খাতিরে চালু রয়েছে এবং এর উদ্দেশ্য হলো মৃত কর্মচারীর পরিবারকে আকস্মিক অর্থনৈতিক বিপর্যয় থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করা। এই প্রকল্পকে কোনোভাবেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুরক্ষা বা ভবিষ্যতের উন্নতির জন্য ব্যবহার করা যাবে না। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, যারা একবার এই সহানুভূতিমূলক নিয়োগের সুবিধা গ্রহণ করবেন, তারা কিন্তু ভবিষ্যতে আর পদোন্নতির জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন না। এই সুবিধা এবার থেকে কেবলমাত্র একবার ব্যবহার করা যাবে এবং যখন ওই ব্যক্তি সরকারি চাকরি গ্রহণ করবেন, তখনই ধরে নেওয়া হবে পরিবারটি আর আর্থিক সংকটে নেই। বহু বছর ধরে এই দেশের বিভিন্ন হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে এমন অসংখ্য মামলা জমা পড়েছিল, যেখানে এই ধরনের চাকরি প্রার্থীরা নিম্ন পদে নিয়োগ পাওয়ার পর দাবি জানাচ্ছিলেন যে তাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং সেই কারণে তাদেরকে অবশ্যই উচ্চ পদে নিয়োগ করতে হবে। এই প্রবণতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আদালত জানিয়েছে, একবার চাকরির প্রস্তাব গ্রহণ করা হয়ে গেলে পরবর্তীতে উচ্চ পদের জন্য আর দাবি জানাতে পারবেন না ওই ব্যক্তি। সহানুভূতিমূলক নিয়োগের সুযোগটিকে কোনোভাবেই কেরিয়ারের সিঁড়ি বা উন্নতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। এছাড়াও সুপ্রিম কোর্ট এই ধরনের নিয়োগের সময়সীমার উপরেও কড়া নির্দেশ জারি করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, এই চাকরির নিয়োগের ক্ষেত্রে একটা অন্যতম ভিত্তি হলো তাৎক্ষণিক প্রয়োজন। যদি মৃত কর্মচারীর পরিবার অহেতুক দীর্ঘ সময়ের পর চাকরির জন্য আবেদন করেন, তবে ধরে নেওয়া হবে তারা ইতিমধ্যে নিজেদের চেষ্টায় আর্থিক সংকট কাটিয়ে উঠেছে। সেক্ষেত্রে শুধুমাত্র পেনশন দেওয়া হবে সেই পরিবারটিকে, চাকরি পাওয়া যাবে না। এই কঠোর নীতিগুলি প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নিশ্চিত করছে যাতে সহানুভূতিমূলক নিয়োগের সুবিধা শুধুমাত্র তারাই পান যাদের সত্যিই এটার প্রয়োজন রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে আজ স্পষ্ট হয়ে গেল, সরকারি চাকরির বাজারে সহানুভূতিমূলক নিয়োগের বিষয়টি বহাল থাকলেও আর এখানে নিয়োগ পাওয়া সহজ বিষয় হবে না। আর যারা ইতিমধ্যেই সহানুভূতিমূলক নিয়োগের মাধ্যমে সরকারি চাকরি গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রেও পদোন্নতির বিষয়টা কঠিন করে দিল সুপ্রিম কোর্ট। আপনাদের কি মত? সুপ্রিম কোর্টের এই রায় কতটা প্রভাব ফেলবে সরকারি কর্মীদের ওপর? এই রায়ের ফলে কি কমে যাবে সহানুভূতিমূলক নিয়োগের আবেদন? কমেন্টে লিখে জানান আমাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।